হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়া ফ্রম ব্যারাকপুর। যেমনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই ভিডিওটাকে দুটো ভাগে পোস্ট করব। তো এই হচ্ছে সেকেন্ড পার্ট। তো কেকটাকে কিন্তু ফিনিশিং দেওয়া আমার ডান। এবারে আমি স্টিকারের কাট আউটটা বসিয়ে দিচ্ছি। তো এই কাট আউটটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে কেকটা ঠিক কেমন হবে। তো এক্স্যাক্ট রেফারেন্স হিসাবে কিন্তু আমি কেকটাকে তৈরি করেছিলাম। আর এই কাট আউটটা না আমি পিন্টারেস্টে অনেক খুঁজেছি, বাট পাচ্ছিলাম না। অনেক সময় এরকম হয়। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি নিজেই কিন্তু কেকের ছবি থেকে কাট আউটটা বার করে নিই। যে কোনো অ্যাপের মাধ্যমে কাট আউটটা বার করে তারপর সেটাকে প্রিন্ট করে দেন কেকের মধ্যে আমি বসাই। আর এই হচ্ছে আমার আজকের এই কেকটার রিভিউ। যেমনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি সেকেন্ড পার্টের রিভিউটা শেয়ার করব তোমাদের সাথে। তো এই হচ্ছে রিভিউ, তোমরা দেখে নিতে পারো। কেক কাটা, কেক খাওয়া আর সুন্দর একটা রিভিউ আমাকে দেওয়ার পরেও কিন্তু হঠাৎ করে ঠিক রাত 8টার দিকে আমার কাছে এই বান্ধবীটার তরফ থেকে আরও একটা মেসেজ আসে। এই 8টার সময় সে আমাকে বলে যে তার নাকি আরও একটা কেকের এক্ষুনি প্রয়োজন, যেটা কি না এই রাতের মধ্যেই দিতে হবে। তো আমি কিন্তু জেনারেলি আর্জেন্ট অর্ডার নিয়ে থাকি না, বাট ও যেহেতু আমার অনেকটাই ছোটোবেলার বান্ধবী, তো আমি ওকে তাও কাজটা করে দিয়েছি। কেকের কাজ শুরু করতেই আমার 8:30 বেজে যায়, আর ঠিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমি ওকে কেকটা বেক করে দিয়ে আসি। যেহেতু কেকটা বেক ছিল না, তার জন্যই আর একটু সময় লেগে গেছে। কিন্তু আমি আবার এসব ব্যাপারে খুব জেদি। আমি যদি মনে করি আমি কাজটা করব, তো আমাকে কেউ আটকাতে পারবে না, আমি করেই ছাড়ি। তো সেই কেকটার ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর এই ছিল আমার গতকালের করা কেকটার সেকেন্ড পার্ট। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।